জল আছে, জল জল নেবে কেউ? জল জল। কোয়েল বিধবার দেশে, তাও আবার ডিভোর্সের 4 বছর পর। দেখি তো গিয়ে কি হয়েছে দেখতে হবে। আপনি ঠিক আছেন তো আপনি? আমার আসলে এভাবে ধাক্কা মারাটা ঠিক হয়নি। দাঁড়ান আমি তুলে দিচ্ছি, এই নিন। সরি দাদা, আসলে সকাল থেকে একটাও জল বিক্রি হয়নি তো, ওই জন্য আমার মাথাটা একদমই ঠিক নেই, ক্ষমা করবেন দাদা। জল বিক্রি করেন মানে? আপনি কি জল বিক্রি করেন? হ্যাঁ দাদা, আমি এই রাস্তায় রাস্তায় ঘুরে জল বিক্রি করি। আচ্ছা, একটা কাজ করো, তুমি তোমার এই সব জলগুলো আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব। সত্যি দাদা, আপনি এই সব জলগুলো নেবেন? হ্যাঁ, তুমি সব জলগুলো আমাকে দিয়ে দাও, আর এই নাও টাকা। কিন্তু দাদা, এটা তো 200 টাকা, আমার কাছে তো 100 টাকা খুচরো নেই। না, টাকা তোমাকে ফেরত দিতে হবে না, ওটা তুমি রেখে দাও। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। বলছি শোনো মেয়ে, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে কি একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার বয়স খুবই অল্প, আর এই বয়সে আপনি এই সাদা শাড়ি পরে আছেন, জল বিক্রি করছেন, মানে আমি তো এই বিষয়ে কিছুই বুঝলাম না। আসলে কাপড় জামা পরার মতন আমার অত সামর্থ্য নেই, একজন আমাকে এই কাপড়টা দিয়েছিল, তাই আমি সাদা কাপড়টা পরে নিয়েছি। শোনো, আমি না এতটাও বোকা না যে জামা কাপড় না থাকার কারণে কেউ সাদা শাড়ি পরে এভাবে ঘুরবে, আর আমাকে সেটা বললে আমি সেটা বিশ্বাস করে নেব। দেখো, তুমি যদি চাও তোমার মনে যত কষ্ট আছে আমাকে বলতে পারো, আর মনের কথা বললে মন হালকা হয়ে যায়। এই সাদা কাপড়, এই সাদা কাপড় আমার নিজের ভুলের জন্য হয়েছে। ভুল? কিসের ভুল? আমার প্রথম স্বামীর সাথে আমি অনেক বড় ভুল করেছিলাম। আজ থেকে 4 বছর আগে আমার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে আমি অন্য একজনকে বিয়ে করে নিয়েছিলাম। শুধুমাত্র টাকার লোভে আমি আমার প্রথম স্বামীকে ছেড়ে দিয়েছিলাম। তারপর তো তুমি চাইলে তোমার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারতে এবং তার কাছে ক্ষমা চাইতে পারতে। আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কোন মুখে চাইবো? এতটা বছর কেটে গেছে আর আমি এখন একটা বিধবা। ও নিশ্চয়ই এতদিনে অন্য কোথাও বিয়ে করে ভালোই আছে, কিন্তু ওকে যদি আমি একবার দেখতে পেতাম না, ওর পা দুটো জড়িয়ে আমি ক্ষমা চেতাম। আমি তো ক্ষমা চাওয়ার যোগ্য না ওর কাছে, আমি জানি, কিন্তু একদিন না একদিন আমার ওর সাথে দেখা হলে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব।